অবশেষে শর্ত সাপেক্ষে নির্বাচনে ফিরছে না ভোট। কোনো আসনে একজন প্রার্থী দাঁড়ালে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষার দায়িত্বে রাখতে পারবে ইসি। আওয়ামী লীগের অধীনে 2014 সালের নির্বাচনে বিনা ভোটে এমপি হয়ে যান 153 জন। দেশের অর্ধেকের বেশি ভোটারের ইচ্ছা অনিচ্ছা ছাড়াই সংসদে বসেন 153 এমপি। অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথ বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে মাত্র একজন প্রার্থী থাকবেন, সেই আসনের ব্যালটে ভোটারদের সুযোগ থাকবে না ভোট দেওয়ার। সেই আসনের ব্যালটে ভোটারদের সুযোগ থাকবে না ভোট দেওয়ার। নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনের সময় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার কাজ করে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে, কিন্তু এবার সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীকেও এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। জানান, ভোটের সময় সংবাদকর্মী ও পর্যবেক্ষকরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, ঢুকতে পারবেন ভোট গণনা কক্ষেও, তবে তাদেরকে মাঝখানে বেরিয়ে যাওয়া যাবে না। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরোটা সময়ব্যাপী থাকতে হবে। এছাড়াও কমিশন সভায় পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে ইভিএমকে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও অনুদানের অর্থকে সুনির্দিষ্ট করেছে কমিশন। আর আবেদনের প্রেক্ষিতে 82টি আসনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি হবে। 82টি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের রোজার আপত্তি পেয়েছি, এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব। কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে আদালত নিষিদ্ধ করলে তাদের নিবন্ধন স্থগিত রাখার সিদ্ধান্তটি গণপ্রতিনিধিত্ব আদেশের অন্তর্ভুক্ত করেছে কমিশন। তবে আওয়ামী লীগকে টার্গেট করে এই নিয়ম করা হয়নি বলে জানান তিনি। একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।